এসএসসি 27 মার্চ তোমাদের জন্য সুখবর। কি সুখবর? 14ই মার্চ তোমাদের কিন্তু ভাইয়া পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং অলরেডি তোমাদের রুটিন কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তোমরা কিন্তু আমার পিছনে কিন্তু দেখতে পারতেছো তোমাদের রুটিনটা, যে 2027 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পরীক্ষার এই যে সময়সূচি, এবং বাংলা প্রথম পত্র হবে 14 তারিখ। তোমরা একটু ভালো করে দেখো, এবং আমি এই পুরো রুটিনটা রিফাত একাডেমি আমার এই পেজ বলো, ইউটিউব চ্যানেল বলো, সব জায়গাতে কিন্তু ভাইয়া আমি দিয়ে দিব, এছাড়াও লিঙ্ক দিয়ে দিব, যাতে করে ভাইয়া সুন্দরভাবে তুমি ডাউনলোড করতে পারো। ওকে, তুমি ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখতে পারো। ওকে, এখন আসি মেইন কথা, যে ভাইয়া রুটিন তো অলরেডি পাবলিশড হয়েছে, তুমি কিন্তু একটা সময় পাইছো। এতদিন যাবত তোমার ভিতর একটা আতঙ্ক কাজ করছিল যে ভাইয়া আমাদের পরীক্ষা কবে হবে, জানুয়ারির দিকে হবে, হাতে এখন খুব কম সময়। এখন কিন্তু তুমি একটা লম্বা একটা টাইম পাইছো। এখন এই লম্বা সময় তোমার কি করা উচিত, কি করলে তোমার এ প্লাসটা কনফার্ম, একেবারে নিশ্চিত, একেবারে সেল মারা থাকবে যে না তুমি এ প্লাসটা পাবা। আমি যারা ভালো স্টুডেন্ট আছো, একেবারে টপ লেভেলের স্টুডেন্ট আছো, স্কুল এবং মাদ্রাসার যারা একেবারে টপ লেভেলে আছো, আমি একটু বলবো তোমরা আমার কথাগুলো একটু শুনবা। যারা মিডিল লেভেলে আছো এবং এছাড়া যারা লাস্ট বেঞ্চের শিক্ষার্থী আছো, আমি এই 3 গ্রুপের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব ভাইয়ার আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। কারণ এই একটা ভিডিও তোমার জন্য হইতে পারে সেরা, এবং তোমার জন্য হইতে পারে তোমার ভবিষ্যৎকে বলে দিবে। কি বলে দিবে? জাস্ট তুমি একটু ভিডিওটা কন্টিনিউ করো। তুমি জানো যে কিছুদিন পূর্বে আমি কিন্তু এই যে টেস্ট পরীক্ষার জন্য ভাইয়া তোমাদের 3 মাসের একটা রুটিন দিয়েছিলাম। সেখানে ম্যাক্সিমামই এই জিনিসটা কমেন্ট করছে যে ভাই 3 মাস আমাদের হাতে নাই, এই আপনি যা রুটিন দিয়েছে, আমাদের 1 মাস পরীক্ষা, আমাদের 1 মাস পর পরীক্ষা, 2 মাস পর পরীক্ষা, মানে এই কথা বলে হেলায় 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 কইরা দেখো পুরো 1 থেকে 1.5 মাস অলরেডি কিন্তু হয়ে গেছে। জাস্ট তুমি টেরই পাও না। তুমি চিন্তা করো ভাইয়া, এই যে ডে 1, ডে 2, ডে 3 তুমি দেখো তো, তুমি একটু চিন্তা করে দেখো ভাইয়ার কি এই ভিডিওটা দেখো নাই, এই রুটিন নিয়ে কি ভিডিও দেখো নাই? তো ওই রুটিন যারা ফলো করছে এই পর্যন্ত, আমি জানি যারা ভিডিওটা দেখতেছো তোমরা অনেকেই, আমি যদি বলি কত পার্সেন্ট, আমি যদি বলি 60 to 70, আমি যদি 60 থেকে 70% শিক্ষার্থী এই রুটিন তোমরা ফলো করতে পারো নাই। কেন? তুমি বলবা, তুমি এখন অজুহাত দেখাবা, তুমি বলো ভাইয়া আমার অমুক ক্লাস আছে, আমার স্কুল আছে, আমার প্রাইভেট আছে, আমার অমুক ভাইয়ার কোর্সের আমি ক্লাস করি, আমার পরীক্ষা দেওয়া লাগতেছে, আমার করা লাগতেছে, করা লাগতেছে। বাট তুমি এগুলো কিন্তু অজুহাত। আমি বলবো অজুহাত, তুমি মানো আর না মানো, তুমি আমাকে খারাপ বলতে পারো, বাট আমি বলবো যে এটা অজুহাত। আমি তোমাদের একটা কথা বরাবরের মতো কিন্তু বলে আসতেছি ভাইয়া, যে তুমি একটু চিন্তা করো যে এই রুটিনটা তোমার কাছে মনে হইতে পারে একটা বোঝা। তোমরা অনেকেই ম্যাক্সিমাম আমার গ্রুপে, রিফাত একাডেমি বড় গ্রুপ, এসএসসি 27-28 যে বড় গ্রুপগুলা, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপগুলোতে তোমরা এই রুটিন নামায় আমরা কিন্তু এই যে রুটিনের ছবি তুইলা তোমরা কিন্তু দিয়েছিলা যে ভাইয়া রুটিন নামাইছি। তোমরা কি আদৌ এই রুটিন অনুযায়ী কি পড়া শুরু করছিলা? বলো তো, শুরু করছিলে কি না? হ্যাঁ বা না কমেন্টে একটু জানাও, হ্যাঁ বা না করছো? করো নাই। কেন করো নাই? না করছো ঠিকই, বাট 2 দিন পর উধাও। কি রুটিন, কি ভাইয়া এই রুটিন কি তোমাদেরকে আমি চাপাই দিছিলাম? এই রুটিনে আমি বলছি তুমি ডেইলি একটা অধ্যায় শেষ করবা। কয়টা অধ্যায়? একটা অধ্যায়, তাও কি তোমার জন্য প্রেশার? এখন একটু পয়েন্ট আসি ভাইয়া, তুমি এখন একটা লম্বা সময় পাইতেছো, লম্বা একটা সময় পাচ্ছ। তুমি এখন সামনের মাস হইছে, এই যে শুরু হবে সেপ্টেম্বর, তুমি এখন একটা টার্গেট নাও। আজকের এই ভিডিওতে টার্গেট নিতে হবে। আমি তোমাকে যেভাবে বলবো তুমি যদি সেভাবে পড়তে পারো, তোমার এ প্লাস মিস যাবে না, যেভাবে যায় না এসএসসি 26 ব্যাচদের। আমি হাত জোড়ে অনুরোধ রাখতেছি পুরো বাংলাদেশে যারা ক্লাস 9-এর আছো, তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ করো। শুধু এসএসসি 27 ব্যাচ না, এসএসসি 28 ব্যাচ তোমরা একটু কন্টিনিউ করো, আমার কথাগুলো একটু শোনো, তোমার জন্য বেটার হবে। আমি হাত জোড়ে অনুরোধ করতেছি ভাইয়া তোমাদেরকে এই রুটিনটা ফলো করার জন্য। কারণ এসএসসি 26 ব্যাচ ওদের আমি টেস্ট পরীক্ষার পরে সেম ভাবে রুটিন দিয়েছিলাম, ওরা ফলো করছিল, ওরা ভালো রেজাল্ট করছে। এবং যারা ফলো করে নাই 2 দিন পর 5 দিন পর রুটিন আর মেনটেন করতে পারে নাই, ওরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে নাই। এখন এই রুটিন হইছে এমন একটা রুটিন, আমি আবারও বলতেছি, এই রুটিন তোমার বেসিক থেকে শিখাবে, বেসিক থেকে তোমাকে শিখাবে, একেবারে জিরো থেকে তোমাকে হিরো বানাই দেবে। এই রুটিন হইছে সেই রুটিন, অর্থাৎ ডেইলি তোমার একটা চ্যাপ্টার। আমি আবারও বলতেছি, তোমার হাতে এখনো সময় আছে, আমি বলে দিলাম সময় আছে। তুমি টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তুমি ধরে নাও, তুমি সাপোজ হয়তোবা 2 মাস টাইম থাকতে পারে বা 3 মাস, এখন যেহেতু টাইম বাড়াইছে, জাস্ট তুমি 3 মাসের একটা চ্যালেঞ্জ আজকে এই ভিডিওতে নিতে হবে। কেমনে নাও, তুমি কিভাবে কি করবা না করবা এটা তুমি জানো।
বাট 3 মাসের একটা চ্যালেঞ্জ তোমার নিতে হবে। তোমার জন্য এটা খুশির সংবাদ যে তোমার পরীক্ষা আরো ওইদিকে কি করছে, আগাইছে। তো তোমার এটা খুশির ঈদের মতো, তুমি তোমার ভিতরে এখন আনন্দ। হ্যাঁ, কিন্তু ঈদের মধ্যে আরো আনন্দিত হবা যদি তুমি ভাইয়া রুটিন অনুযায়ী ডেইলি একটা চ্যাপ্টার ভাইয়া তুমি কমপ্লিট করতে পারো। এটা চ্যালেঞ্জ কিন্তু হবে। মানুষের লাইফে চ্যালেঞ্জ জিনিসটা কতটা যে মারাত্মক, এটা যারা নেয় তারাই একমাত্র জানে। আমি জানি তুমি ফেসবুক স্ক্রল করতেছো, তুমি ইউটিউব চালাচ্ছ, তুমি ভিডিও দেখতেছো, তুমি সব এই জগৎটার ভিতরে ঢুকে আছো, আমি জানি। তারপর তুমি একটু কষ্ট করে ভাইয়া পড়ার টেবিলে বসো। যদি তোমার বাবা মার স্বপ্নটাকে তুমি পূরণ করতে চাও, আমি অনুরোধ করতেছি যারা ক্লাস 9 এবং ক্লাস 10 বিশেষ করে ক্লাস 10 এসএসসি 27 ব্যাচ, আমি অনুরোধ করতেছি টেস্টের আগে যেভাবে হোক এই রুটিনটা তুমি ফলো করো। তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই রুটিন যে ফলো করবা আমরা ক্লাস কই পাবো? আমি একটা চ্যাপ্টার ধরলাম, সাপোজ আমি রসায়নের 5ম অধ্যায় আমি ধরলাম, বাট আমার ক্লাস নাই, আমি কোথায় ক্লাস কই পাবো বা কি করব না করব, কে আমাকে হেল্প করবে? এই জন্য বলছি যে অনলাইনে অনেক কোর্স আছে, ব্যাচ আছে, রিফাত ভাইয়ের জিরো টু হিরো ব্যাচ আছে। আমাদের জিরো টু হিরো ব্যাচ তো এখন কন্টিনিউ ক্লাস চলতেছে। আমি কি করছি, রসায়নের 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, এই যে ক্লাসগুলো আমি কিন্তু নিচ্ছি। জীববিজ্ঞান কিন্তু শুরু করছে, জীববিজ্ঞানের 3য় অধ্যায়, 4র্থ, 5ম চলতেছে। গণিতে আগে কভার করে দিছি, আবার এই 1 তারিখ থেকে আমি আবার গণিত ধরবো, তারপর পদার্থবিজ্ঞান আমি কিন্তু শিফট হবো। অর্থাৎ আমার যেই টার্গেটটা, আমার টার্গেট হয়েছে এই রুটিন তোমার ফলো করতে হবে, সেই অনুযায়ী যা করা লাগে সেটা আমি করব। তুমি যেই চ্যাপ্টারে বাজো না কেন, আমার কথা ক্লিয়ার? আমার কথা তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসি ভাইয়া, তোমরা জানো ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে যে এই 14ই মার্চ তোমার কিন্তু কি হবে, পরীক্ষা হবে। তোমার কি কি করা উচিত এখন এই মুহূর্ত থেকে? তোমার কি কি করা উচিত? পারফেক্ট এরকম একটা রুটিন বানানো উচিত। 1 নম্বরে প্রথম তোমার স্টেপটা আমি একটু তোমাকে বলি যে 1 নম্বরে তোমার একটা রুটিন তৈরি করা উচিত। রুটিন তোমার তৈরি করতে হবে। 2nd নাম্বার, শুধু রুটিন তৈরি করে বসে থাকবা না, তুমি কি করবা এই রুটিনে, এইখানে একটু কথা আছে, তুমি যে রুটিনটা তৈরি করবা মাথায় রাখবা তুমি আমারটা ফলো করো আর অন্যজনেরটা ফলো করো, বা তুমি তোমার নিজের মতো করে বানাও। মাথায় রাখবা তোমার যে জিনিসটা করতে হবে যে প্রতিদিন ভাইয়া তোমার একটা চ্যাপ্টার, একটি অধ্যায় ভাইয়া তোমার কমপ্লিট করা চাই। কেমনে করো, কিভাবে করো এটা তুমি জানো, কমপ্লিট ভাইয়া তোমার করতে হবে। পারবা না? এরপরে এই একটা অধ্যায় কমপ্লিট করার পর তুমি একটা ছোট্ট করে ভাইয়া এক্সাম দিবা, শর্ট করে তুমি ভাইয়া এক্সাম দিবা। অন্ততপক্ষে এক্সামটা তুমি ভাইয়া এমসিকিউর উপরে দিবা। যে জিনিসটা আমরা চালু করতেছি আমাদের প্রাইভেট ব্যাচের জন্য, জাস্ট খুব শীঘ্রই বিশেষ করে 1 তারিখ থেকে, আজকে মাসে তুমি দেখতেছো 24 তারিখ, 1 তারিখ থেকে আমরা আমাদের যে ওয়েবসাইট, তুমি জাস্ট গুগল ক্রোমে যাও, সেখানে গিয়ে সার্চ দিবা যে rifatacademy.com, এই যে দেখো rifatacademy.com লিখে সার্চ দিলে আমাদের নতুন যে ওয়েবসাইটটা দেখো, আমাদের ওয়েবসাইটটা কিন্তু ভাইয়া চলে আসছে। জাস্ট এইখানে যাও, এখানে যাওয়ার পরে এইখানে এই ওয়েবসাইটে কিন্তু এখন থেকে আমরা কি করব, আমরা পরীক্ষা নিব, আমরা এক্সাম নিব, যাতে করে তোমার প্রিপারেশনটা আরো বেস্ট হয়। শুরু করবো আমরা 1 তারিখ থেকে। চ্যাপ্টার কমপ্লিট করতে হবে কিভাবে, রুটিন অনুযায়ী। ওকে, তোমার এক্সাম দিতে হবে। এরপর আসি, এখন রুটিন আমাদের গেল, তারপর তোমার কি করতে হবে? এখানে কিন্তু এই যে দেখো ভাইয়া, এই যে রুটিনে সায়েন্স, আর্টস, কমার্স, এই যে আমার হাতে কিন্তু 3টা, এই যে দেখতে পারতেছো, এখানে সায়েন্সের শিক্ষার্থী যারা আসো, আর্টসের শিক্ষার্থী আসো, কমার্সের শিক্ষার্থী আসো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভাইয়া এই রুটিনটা পাওয়ার জন্য জাস্ট আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে জয়েন হও, সেখান থেকে তোমরা রুটিনগুলো একটু ডাউনলোড দিয়ে নামাই নাও। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু ভাইয়া দিয়ে দিব। ওকে, এখানে 3 মাসের কিন্তু ভাইয়া রুটিন আছে। তুমি 3 মাস তুমি রুটিনটা যদি ভালো কইরা একটু পইরা দেখো, দেখো তোমার প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা অধ্যায়, কোনো অধ্যায় বাকি থাকবে না। এটা কেন গুরুত্বপূর্ণ? বিকজ এখানে যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের ভিতরে এখনো বেসিকে প্রবলেম। তোমরা এমনও শিক্ষার্থী আছো যে পদার্থ বিজ্ঞানে 4 থেকে সর্বোচ্চ 5টা অধ্যায় পড়ছো, বাকিগুলো পড়ো নাই, আসো না? আবার অনেকে 7 থেকে 8টা পড়ছো, বাকিগুলো পড়ো নাই, ধরোই নাই, আসো না? আসো কিনা বলো? তোমরা অনেকে ইসলাম শিক্ষা এখন পর্যন্ত ধরোই নাই, তোমরা অনেকে বিজ্ঞান এখন পর্যন্ত ধরোই নাই, আইসিটি এখন পর্যন্ত ধরোই নাই, জাস্ট পরীক্ষার আগে 1 নজর দেখো। এই যে পুরো জিনিসটাকে গুছানোর জন্য ভাইয়া এই রুটিনের কথা বারবার বলতেছে। আমি আমার প্রাইভেট ব্যাচে যেহেতু এখন একটা সময় আছে, বাট আমার টার্গেট হচ্ছে আমার সামনের মাসের 15 থেকে 20 তারিখের ভিতরে আমি জিরো টু হিরো ব্যাচটা কমপ্লিট করে দিব। কেন কমপ্লিট করে দিব? কাহিনী আছে এইখানে। এমন একটা সিস্টেম কিন্তু রাখছি ভাইয়া, তুমি জাস্ট
ধরো আজকে তুমি গণিত ধরলা, গণিতে পরিসংখ্যান ধরলা, গণিতে পরিসংখ্যান তো আগেই করাইছি, জাস্ট তুমি বাইরে ক্লাসটা ওপেন করবা, ক্লাস করবা আর পিরিয়ড পর দেখবা, দেখবা তোমার ফুল চ্যাপ্টার কমপ্লিট। এমন ভাবে আমি টার্গেট দিচ্ছি সামনের মাসের 15 তারিখ বা 20 তারিখের ভিতরে একেবারে সায়েন্স, আর্টস, কমার্স অ্যান্ড ভোকেশনাল একেবারে সকল সাবজেক্ট গুলার সকল চ্যাপ্টারের ক্লাস আমি সাজায় রাখবো। জাস্ট তুমি ভর্তি হবা, ভর্তি হয়ে ক্লাস দেখবা। এবং আমাদের জিরো টু হিরো ব্যাচটা এমন একটা বাস, এটা আমার বলতেই হবে, কারণ এর আগের ব্যাচ থেকে জানো যে বহুত শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। তোমরা জানো আমি ভিডিও করেছি, তোমরা দেখেছো বহুত শিক্ষার্থী ভাইয়া এ প্লাস পেয়েছে। তোমরা জাস্ট তাদের কাছ থেকে তোমরা রিভিউ নিতে পারো। এবং বর্তমানে আমাদের ক্লাস হচ্ছে কি হচ্ছে না, আমাদের এসএসসি 27 ব্যাচের গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে যাই জিজ্ঞেস করতে পারো রিফাত ভাই কিরকম পড়ায়, কি পড়াচ্ছে বর্তমানে না পড়াচ্ছে, এ টু জেড তুমি কিন্তু কোশ্চেন করতে পারো। ঠিক আছে, তোমার প্রস্তুতি তুমি যদি বলো যে ভাইয়া আপনি কি রকম পড়ান না পড়ান এটা তো আমরা জানি না, তুমি জাস্ট ইউটিউবে গিয়া রিফাত একাডেমি লিখে সার্চ দাও, দেখো এই জায়গাতে দেখতে পারতেছো 2 মিলিয়নের এই আমার যে ইউটিউব চ্যানেলটা। এরপর তুমি এখানে যাওয়ার পরে আমার চ্যানেলটার উপর ক্লিক করবা, ক্লিক করলে তারপর তুমি ভাইয়া প্লে লিস্টে যাবা। কোথায় ভাইয়া প্লে লিস্ট, একটু কষ্ট করে খেয়াল করো, প্লে লিস্ট কোথায়, প্লে লিস্ট, প্লে লিস্টে যাওয়ার পরে তুমি দেখবা এসএসসি ম্যাথ 2027 লেখা আছে, এইটা অথবা এইটার উপর ক্লিক করলে তুমি টপ ক্লাস দেখতে পারবা। আমার টপ ক্লাস, টপ ক্লাস তুমি গণিতের ক্লাস দেখতে পারবা। তুমি যদি বলো যে ভাইয়া আপনি অনন্য যে সাবজেক্টগুলো, যেমন আপনি ইংরেজি কেমন পড়ান, কোশ্চেন থাকে না ইংরেজি, আমি তো ইংরেজি, যেমন দেখো এসএসসি ইংলিশ গ্রামারে রাইট ফর্ম ভার্বের উপর কিন্তু ক্লাস আছে, দেখো আরো ক্লাস আছে, জাস্ট এটার উপর ক্লাস তুমি একটু দেখে তারপর ভর্তি হবা। তারপরে এই ম্যাথ ক্লাস, এই আইসিটি কিরকম পড়ায় জাস্ট দেখে নিতে পারো। তারপরে তোমার যদি বলো যে হায়ার ম্যাথ উচ্চতর গণিত কিরকম পড়ান দেখে নিতে পারো, এটা রসায়ন কিরকম পড়ায় দেখে নিতে পারো, পদার্থবিজ্ঞান কিরকম পড়ায় দেখে নিতে পারো, ইংলিশ ফার্স্ট পেপার কিরকম পড়ায় দেখে নিতে পারো, তুমি দেখে নিতে পারো। তুমি জাস্ট এখান থেকে ভাইয়া দেখে নিবা যে ভাইয়া কিরকম পড়ায় না পড়ায়। এবং তোমরা কিন্তু জানো আর্টস এবং কমার্সের জন্য সেরা টিচার, এই যে বাংলা টিচার কিন্তু তোমরা দেখতে পারতেছো সেরা। তোমরা এটা দেখতে পারবা যে আমরা তোমাদের ক্লাস কিরকম পড়াই, তোমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে রিভিউ নিতে পারো। এই আমার ব্যাচে বা আমাদের এই জিরো টু হিরো ব্যাচে জাস্ট তুমি গুগলে গিয়ে সার্চ দিবা rifatacademy.com লিখে, আমার দেখো ওয়েবসাইটটা চলে আসবে, একটু নিচের দিকে যাবা, এসএসসি 27 ক্লিক করবা, আমি দেখাচ্ছি জাস্ট তুমি ভর্তি হও বা না হও এটা তোমার ব্যাপার, জাস্ট আমি দেখাচ্ছি। দেখো এই সায়েন্সের 13টা সাবজেক্টে আমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে, তুমি চাইলে কিন্তু ভর্তি হতে পারো। কমার্সের 13টা সাবজেক্টে, আর্টসের 13টা সাবজেক্টে বাংলাদেশের সেরা টিচারগুলো আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের টিচার আছে এখানে, তারপর আছে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের টিচার আছে। এইখানে তোমরা সেরা সব ভার্সিটি থেকে শুরু করে বুয়েট মেডিকেল টিচার অ্যাড হয়েছে কিন্তু আমাদের সাথে, জাস্ট তারা কিন্তু অসাধারণ ভাবে পড়ায়। জাস্ট তোমরা রিভিউ নাও, আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে রিভিউ নাও, তোমরা কিন্তু দেখতে পারবা। এবং ভাইয়া তো আছে, ভাইয়া তো তোমাদের সাথে সবসময় কিন্তু ভাইয়া আছে। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? এই ছিল ওভারঅল। এবং এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল সবগুলাই কিন্তু ভাইয়া এখানে দেওয়া আছে। তুমি কিন্তু চাইলে ভাইয়া যে কোনো টাইমে যে কোনো সময় কিন্তু ভাইয়া তুমি ভর্তি হইতে পারো। আশা করছি বুঝছো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ব্যাচে ভর্তি হয়ে আমাদের লাভ কি? তোমার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই ব্যাচে ভর্তি হয়ে লাভ কি? এই ব্যাচে ভর্তি হলে একটা লাভ আমি যদি বলি, তুমি রুটিন ফলো করতে পারবা এবং রুটিন অনুযায়ী ভাইয়া তুমি কমপ্লিট করতে পারবা। এটা আমি তোমাকে আশ্বস্ত করতে পারি, কারণ সামনের মাসের 15 থেকে 20 তারিখের ভিতরে আমাদের পুরো একেবারে কোর্স কমপ্লিট হয়ে যাবে। তুমি যেটা করবা জাস্ট 1 তারিখ থেকে তুমি শুরু করবা, জাস্ট বসে থাকবে না, কারোর জন্য বসে থাকবে না, তুমি এটা চ্যালেঞ্জ নাও, 1 তারিখ থেকে ডেইলি একটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করবা। সোজা কথা, তোমার এই যে ফিজিক্স কেমিস্ট্রি যারা সায়েন্সের আসো, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার বায়োলজি এবং অন্যান্য যে সাবজেক্টগুলো, যারা কমার্সের আসো, আর্টসের আসো, সকল সাবজেক্ট টেস্ট পরীক্ষার আগে একবার তোমার কমপ্লিট করতে হবে। এটা তোমার চ্যালেঞ্জ নিতে হবে, এটা তোমার চ্যালেঞ্জ নিতে হবে যে ভাই আমি চ্যালেঞ্জ দিছি, কমপ্লিট তোমার করা লাগবে। এবং করার জন্য ভাইয়া তোমার সাথে সবসময় আছে। এবং আমাদের ক্লাস থাকবে সুন্দরভাবে, আমার ক্লাস থাকবে, ক্লাস দেখবা কমপ্লিট করবা, ক্লাস দেখবা কমপ্লিট করবা, ক্লাস দেখবা কমপ্লিট করবা, এই তো। এবং এক্সাম দিবা, এবং তোমার কাজ আছে ছোট্ট করে এক্সাম দিবা। যেমন আমরা এক্সামের যে ব্যবস্থাটা করতেছি ভাইয়া, যে ধরো একটা অধ্যায় কমপ্লিট করলা, ধরো পরিসংখ্যান কমপ্লিট করলা, পরিসংখ্যানের উপর 30 মার্কের আমি একটা 30 মিনিটের একটা এক্সাম দিলাম, তুমি দিতে পারবা না, তোমার কমপ্লিট হয়ে গেছে, তুমি টপ মার্ক পাবা এখান থেকে। একটা চ্যাপ্টার কমপ্লিট হলে তো এখান থেকে তুমি টপ মার্ক, কত মার্ক পাইছো, কত নম্বরে আসছো, তাও কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা। কিন্তু সর্বশেষ কথা হচ্ছে এই রুটিন তোমার ফলো করতে হবে এবং কমপ্লিট করতে হবে। আমি আবারও বলতেছি, টেস্ট পরীক্ষার আগে অনুরোধ, একবার হইলো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করা উচিত, এটা দরকার যদি তুমি এ প্লাসটা পাইতে চাও। আর যদি তুমি মনে করো যে না ভাইয়া আমার এ প্লাস পাওয়ার দরকার নাই, আমি ন্যামসাম একটু পাস টাস করলেই হবে, তাহলে আমি বলবো এত খাটনি দিয়া লাভ নাই। খাটনি দিয়ে তুমি কি করবা? ভালো একটা রেজাল্ট দেখো, এই যে এসএসসি 26 ব্যাচ, তুমি একটু চিন্তা করো যে কত লাখ, প্রায় 7 লাখের মতো শিক্ষার্থী ফেল করছে। তুমি একটাবার তোমার বিবেক দিয়ে চিন্তা করো ভাই, ওদের কিন্তু শর্ট সিলেবাস ছিল। একটু চিন্তা করো, ওদের কিন্তু শর্ট সিলেবাস ছিল, তোমাদের ফুল সিলেবাস। এটা একটু মাথায় ঢুকাও যে মনে করতেছে কি মনে করতেছো তুমি, যে কত
লাখ শিক্ষার্থী ফেল করছে, তারা হাহাকার করতেছে। একটু চিন্তা করো, কেন জানো? কেন জানো বলো তো? তাদের পড়ায় নাই, বাংলাদেশের অন্য টিচার পড়ায় নাই, পড়াইছে, সব টিচাররা পড়াইছে, কিন্তু এই যে গুছানো, এই যে আমরা রুটিন ফলো করি না, নিয়ম ফলো করি না, একমাত্র দোষ হচ্ছে কিন্তু এইটার কারণে আমি অনুরোধ করতেছি, তুমি আমার কথা বিশ্বাস করো না করো, তুমি হারে হারে টের পারবা। তুমি একটু ডিপলি ভাবো যে ভাইয়া তুমি ক্লাস 9-এ যখন ছিলা, একটা বছর চলে গেছে, ক্লাস 10-এ 6 মাস কিন্তু চলে গেছে, 6 মাস গেছে না? গেছে। তুমি কতটুকু আগাইছো নিজেকে প্রশ্ন করো। কতবার তুমি রুটিন তৈরি করছো, আর রুটিনটা তুমি কি করছো, ব্রেক করছো? রুটিন কতবার তৈরি করছো? চিন্তা করে দেখো, একবারও তুমি কি মেনটেন করতে পারছো? পারো নাই, কারণ তুমি রুটিন তৈরি করছো, চাপটা যখন পড়তে গেছো তুমি আটকে পড়ছো, দূর এটা কালকে পড়বো না, এইরকম তোমার ভিতরে মন মানসিকতা তোমার এইটা হইছে, এটা জন্মাইছে। ভাইয়া এইটা আর করা যাবে না। অনুরোধ, আমি তোমাদের কাছে অনুরোধ করতেছি, তোমরা এই ভুলটা কিন্তু করো না। তুমি 26 ব্যাচের দিকে ভাইয়া তাকাও, ওদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, তারপর কিন্তু 7 লাখ, প্রায় 7 লাখ শিক্ষার্থী কিন্তু তারা ফেল করছে। ভাইয়া তুমি চিন্তা করো, আমি তোমাকে বলতেছি তুমি আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হইতে হবে এরকমটা না, বাট আমি তোমাকে সতর্ক করতেছি, আমি তোমাকে বলতেছি তুমি বাংলাদেশের যে জায়গায় থাকো না কেন, আর যেখানে বসে তুমি পড়ো না কেন, বাট এই রুটিন মেনটেন করো। তুমি আমি যেভাবে দিছি এভাবে না, তুমি একটু ঘুরাই দাও তোমার ইচ্ছা মতো। তুমি আগে না, তুমি পদার্থ আগে রাখো, তুমি রসায়ন আগে রাখো, তুমি জীববিজ্ঞান আগে রাখো, তুমি কমার্সের কোনো সাবজেক্ট আগে রাখো, আর্টসের কোনো সাবজেক্ট আগে রাখো, তোমার ইচ্ছা, তুমি যেভাবে, কিন্তু এই রুটিন তোমার ফলো করতে হবে। টেস্ট পরীক্ষার আগে ইনশাল্লাহ আমি আমার প্রাইভেট ব্যাচকে বলেছি, আমরা এই রুটিন অনুযায়ী আমাদের কমপ্লিট করতে হবে, যেরকম হোক ভাই কমপ্লিট করতে হবে, প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করতেই হবে, যেরকম হোক, যত যা লাগে, ঝড় বন্যা যা আসুক। এবং টেস্ট পরীক্ষার পর আর একটা রুটিন দিব, তখন হইবে আমাদের খেলা, তখন আমাদের হবে গেম দিয়ে স্টার্ট, তখন আমরা স্টার্ট করবো গেম দিয়ে স্টার্ট। টেস্ট পরীক্ষার পর আমরা কি করবো, ঠিক টেস্ট পরীক্ষার আগে আমরা গেম দিয়ে স্টার্টটা কিন্তু স্টার্ট করবো। বাট এই রুটিন এখন 0 to হিরো বাজে তোমার ফলো করতে হবে, বিকজ তোমার বেসিকটাকে স্ট্রং করার জন্য, একেবারে পারফেক্টলি একটা পারফেক্ট প্রিপারেশন নেওয়ার জন্য, A+ পাওয়ার জন্য যা করা দরকার আমি তাই করব, এটা আমি চ্যালেঞ্জ নিয়েছি। আমার কথা বুঝতে পেরেছো তোমরা? এবং আরেকটা বিষয়, তোমরা প্রত্যেকে কিন্তু ভাইয়া জানো, এই যে এইটা কি বই, রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক। এই বইটা থেকে যে এসএসসি 26 ব্যাচে ফুল কমান, তোমার হচ্ছে এই এসএসসি 25, এই যে 25 ব্যাচে ফুল কমান, তুমি প্রমাণ দেখতে চাও এই বইটা থেকে আদৌ আসছে কিনা? এই বইটার নামটা শুনছো না, রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক। অলরেডি আমরা নতুন ভাবে এই এসএসসি 26 এর কোশ্চেন বর্তমানে কিন্তু অ্যাড করা আছে, বর্তমানে আমরা এনেছি, তুমি যে কোনো টাইমে অর্ডার করতে পারো। যেমন আমি তোমাকে একটু দেখাই, এবং আরো কিছু প্রসেস আছে, আমি প্রসেসগুলো দেখাবো কি কি করতে হবে না করতে হবে। তুমি জাস্ট ওয়েবসাইট rifatacademy.com এ যাবা, জাস্ট আমার ওয়েবসাইটে যাবা, এখানে যাওয়ার পর তুমি একটু ভাইয়া নিচের দিকে যাবা, একটু কষ্ট করে নিচের দিকে যাবা, দেখো টাইপ ভিত্তিক এসএসসি 2027, আর এটা 28-এর জন্য। জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করবা, যখনই ভাইয়া তুমি এটার উপর একটা ক্লিক করবা, দাঁড়াও আমি তোমাকে একটু জাস্ট ডিটেলসে একটা ক্লিক করছো, যে 2027 সালে এই বইটা থেকে কমান আসছে, সরি 2026 সালে যে কমান আসছে, এবং 25 সালে যে কমান আসছে, তুমি প্রমাণ দেখে নাও। প্রমাণ দেখতে এখানে একটা ক্লিক করো, এই এসএসসি 25 এটার উপর একটা ক্লিক করো, কুমিল্লা বোর্ডে দেখো 30টা এমসিকিউ হুবাহু কমান, এবং আমার বইয়ের কোনটা কোন টাইপ থেকে আসছে হুবাহু দেওয়া আছে। তুমি লাগবে যারা বই নিয়েছো তুমি মিলাই দেখো যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, তুমি মিলাই দেখো। চট্টগ্রাম বোর্ডে 30টার ভিতরে 29টা হুবাহু কমান, এই যে আমার টাইপগুলো কমান, যে টাইপগুলো কোনটা কোন টাইপ থেকে আসছে তুমি একটু দেখে নাও, কোনটা আমি মার্ক করে দিয়েছি। তুমি দেখো ঢাকা বোর্ডে 30টাই কিন্তু কমান, এই যে দেখো 30টাই কিন্তু কমান আমার বই থেকে। দেখো মাদ্রাসা বোর্ডে 30টাই কিন্তু কমান, এই যে দেখো, যে এই জায়গাতে এই যে চট্টগ্রাম বোর্ড 29টা, তুমি একটু ভালো করে দেখতে পারো। এসএসসি 26, এই যে 26 সালে যে পরীক্ষাটা হয়েছে, আমার এই বইটা থেকে যে হুবাহু কমান আসছে টাইপগুলা, জাস্ট তুমি প্রমাণ এখান থেকে দেখে নিতে পারো। দেখে নিয়ে তারপর তুমি চাইলে এই বইটা অর্ডার করতে পারো, কারণ এই বইটা ভাইয়া তুমি যদি এখন না নাও, এই বইটার ভিতরে একটা ম্যাজিক আছে ভাইয়া। যেভাবে আমি পড়াই, আমার 0 to হিরো বাজে যেভাবে পড়াই, সেরকম একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা কি দেখবা, বইটা খোলার পরে তুমি দেখবা টাইপ ভিত্তিক এমসিকিউ, এবং আমার এই এমসিকিউ পুরো ক্লাস আছে। তুমি জাস্ট কিউআর কোড স্ক্যান করলে তুমি সেই ক্লাস তুমি দেখতে পারবা। লাস্টে কিন্তু আমি কিউআর কোডে একটা ব্যবস্থা করছি, যেখানে যত এমসিকিউ আছে এমসিকিউ ক্লাস ভাইয়া তুমি দেখতে পারবা। তারপর টাইপ ভিত্তিক সৃজনশীল তো আছে যেগুলো বোর্ডে আসে, কিন্তু টাইপ ভিত্তিক সৃজনশীল তোমার করতে হবে। যেমন একটা অধ্যায় 5 টাইপের ধরো সৃজনশীল আছে, তো 5 টাইপের সৃজনশীল তুমি যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে শিখলে, বিগত বছরের যদি ওই অধ্যায় থেকে 100 সৃজনশীল থাকে, 100 সৃজনশীল তুমি করতে পারবা। এটা হচ্ছে ম্যাজিক, এবং পুরো সমাধান সহকারে আছে, একেবারে প্রত্যেকটা ব্যাখ্যা। আমি যেভাবে ভেঙে ভেঙে পড়াই, ওইরকম ব্যাখ্যা আমার এই বইয়ের ভিতরে সমাধানে কিন্তু ভাইয়া দেওয়া আছে। তুমি চাইলে কিন্তু অর্ডার করতে পারো। সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু ভাইয়া দেওয়া আছে, পপ সৃজনশীল গুলা, মাদ্রাসা বোর্ডের সৃজনশীল, সবকিছু দেওয়া আছে। তোমরা জানো রিফাত ভাইয়ার মাস্টার প্রবুক আসবে, তোমরা এটা শুনছো যে মাস্টার প্রবুক, কিন্তু তোমরা এটা মাথায় রেখো, মাস্টার প্রবুকটা আমরা
টেস্ট পরীক্ষা, যখন তোমাদের টেস্ট পরীক্ষা ঠিক আগাক বা এর মধ্যে তোমরা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাও, তখন আমরা আনবো এই মাস্টার প্রবক। কারণ আমি চাচ্ছি জাস্ট প্রিপারেশনটা এরকম হবে, আমাদের যখন গেম রেজিস্টারটা স্টার্ট হবে, গেম রেজিস্টারের সময় আমরা কিন্তু মাস্টার প্রবক দিয়া আমি যা পড়াবো ওগুলো মাস্টার প্রবক থাকবে। জাস্ট কি করতে হবে, ঠান্ডা মাথায় একটু পড়ে যাবে, আর কিছু দরকার নাই, বুঝছো? কারণ তুমি একটু চিন্তা করো, তুমি ভাইয়ার ক্লাস দেখো, আমি যে কথাগুলো বলতেছি আমার কথাগুলো কতটা সত্য, তুমি ক্লাস দেখলে তুমি প্রমাণ পাবা। তুমি আমার ম্যাথের যে কোনো একটা চ্যাপ্টারের ক্লাস দেখো, তুমি এই যে একটু নিচের দিকে গিয়ে তুমি ইংরেজি গ্রামারের উপর আমার ক্লাস দেখতে পারো, তুমি আইসিটি ক্লাস দেখতে পারো, তুমি ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস দেখতে পারো, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ, তুমি এই ক্লাসগুলো তুমি দেখতে পারো। তুমি দেখো একবার যে ভাইয়া কি বলতেছে, ভাইয়া তোমাদের কি বলতেছে। আমার ইসলাম শিক্ষারও কিন্তু ক্লাস আছে, এখানে আছে বিজ্ঞানের কিন্তু ক্লাস আছে, ম্যারাথন ক্লাস আছে, তুমি দেখতে পারো। একটু এই যে ভিডিওটা চাপ দিয়া তুমি একটু নিচের দিকে যাও, নিচের দিকে গেলে তুমি দেখতে পারো যে আমি কি বলতেছি তোমাদেরকে। আমি আশা করছি ভাইয়ারা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন আসি আমরা কি করব, খেয়াল করো তোমাদের এখন কিভাবে পড়া উচিত। তাহলে তোমরা কি করবা, একটা রুটিন তৈরি করবা এবং প্রতিদিন একটা অধ্যায় ভাইয়া তোমার কমপ্লিট করতে হবে এবং ডেইলি একটা এক্সাম দিতে হবে। তুমি তারিখটা ফিক্সড করো, এই 1 তারিখ থেকে তুমি এই কাজটা কিন্তু করবা, ওকে? এরপরে তোমার পড়ার নিয়ম কি ভাইয়া, পড়ার নিয়ম কি, যে একটা চ্যাপ্টার কমপ্লিট করার নিয়ম কি, এই নিয়মটা ভাইয়া তোমার বুঝতে হবে যে আমি এই প্রসেসে কিন্তু ভাইয়া কমপ্লিট করব। আচ্ছা, তাহলে আমরা কিভাবে কমপ্লিট করব? প্রথমে 1 নম্বরে ভাইয়া তোমার কি করতে হবে, বেসিকটাকে স্ট্রং করতে হবে। বেসিক পড়বা, সাথে সাথে এমসিকিউ, বেসিক পড়বা, সাথে সাথে এমসিকিউ, বেসিকের সাথে এমসিকিউ। যেমন আমি কিন্তু যেভাবে পড়াই, যেমন ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি বায়োলজির কথাই, আমি যদি বলি বায়োলজি, তো বায়োলজির ক্ষেত্রে তোমরা যদি 4র্থ অধ্যায় বা 5ম অধ্যায়ের কথা যদি চিন্তা করো, তো 5ম অধ্যায় কি আছে, খাদ্য পুষ্টি পরিপাক আছে। 5ম অধ্যায়, হ্যাঁ, খাদ্য পুষ্টি এবং পরিপাক আছে। তো শুরুর দিকে কিন্তু খাদ্য পুষ্টি নিয়ে আলোচনা করছে। তো এখানে কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু ভাইয়া তোমার আছে, এই যে অত্যাবশ্যকীয় যেগুলো উপাদান, হ্যাঁ। তো ওই যে জিনিসটা, ওইটা তুমি পড়বা এবং ওইটার আন্ডারে দেখবা সাথে সাথে বিগত বছর অনেক এমসিকিউ আছে, সাথে সাথে তুমি কমপ্লিট করবা। পরবর্তীতে যে এই যে পুষ্টির অভাবজনিত যে রোগ উদ্ভিদের, অতটুকু পড়বা, সাথে সাথে এমসিকিউ। পরবর্তীতে এইভাবে তোমার পড়তে হবে। রসায়নের ক্ষেত্রে তুমি একটা টপিক পড়বা, যে একটু পড়বা, সাথে সাথে এমসিকিউ, একটু পড়বা, সাথে সাথে এমসিকিউ। এইভাবে ভাইয়া তোমার কিন্তু পড়তে হবে। আমি তোমাদের একটু দেখাতে চাই যে ভাইয়া আমি একটু পরে দেখাচ্ছি, তাহলে বেসিকের পর সাথে সাথে কিন্তু ভাইয়া তুমি এমসিকিউটা ভাইয়া তুমি কভার করবা। এভাবে করতে করতে তুমি বেসিকটা কমপ্লিট করে ফেলবা। বেসিক এমসিকিউ, বেসিক এমসিকিউ, বেসিক এমসিকিউ, তার মানে পুরোটা কিন্তু কমপ্লিট, পুরাটা কমপ্লিট। তো যখন তোমার ভাইয়া কমপ্লিট হবে, এরপরে তুমি টাইপ ভিত্তিক সৃজনশীল ধরবা, একেবারে আটকায়া ধরবা টাইপ ভিত্তিক সৃজনশীল। তুমি যদি শোনো, তুমি যদি ভাইয়া এই যে বেসিক এবং এমসিকিউ যদি করতে থাকো, তাহলে টাইপ ভিত্তিক সৃজনশীল যখন তুমি যাবা, তখন তুমি বলবা ভাইয়া সব পারি। জাস্ট তুমি তখন কি করবা, খেলবা। টাইপ ভিত্তিক সৃজনশীল যায় তুমি কি করবা, খেলবা। কারণ তোমার বেসিক শেষ, তোমার এমসিকিউ শেষ, এখন তোমার পালা হয়েছে খেলার, তুমি খেলবা। তুমি এখন টাইপ ভিত্তিক সৃজনশীল নিয়ে তুমি কি করবা, খেলবা, এভাবে খেলবা। টাইপ ভিত্তিক সৃজনশীলটা ভালো করে পারলে তোমার কিন্তু টপ, এই যে কি বলে এটাকে বলা হচ্ছে, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত যে প্রশ্ন, সংক্ষিপ্ত বেসিক এবং টাইপ ভিত্তিক সৃজনশীল করলে সংক্ষিপ্ত প্রশ্ন ভাই তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপর তুমি পড়বা, আমি তোমাদেরকে পড়াবো, এভাবে পড়াই, আমার প্রাইভেট ব্যাচে যেভাবে পড়াই। টাইপ ভিত্তিক সৃজনশীল কমপ্লিট করার পর এরপর তুমি টপ সৃজনশীল। টপ সৃজনশীল বলতে কি বোঝায়, বিগত বছরে যতগুলো আসছে, যেমন 2026-এর কোশ্চেন, 2026, 2025, 2024, যেগুলা ইম্পর্টেন্ট, এইগুলা ভাইয়া তুমি প্র্যাকটিস করবা। তুমি টাইপ ভিত্তিক সৃজনশীল করলে এগুলো এমনিতেই তুমি পারবা। এগুলো তুমি বলবা যে ভাইয়া টাইপ ভিত্তিক সৃজনশীল যা করছে সেগুলোই তো এগুলা, এই তো। এরপর তুমি একটু সংক্ষিপ্ত প্রশ্ন একটু দেখবা, যে সংক্ষিপ্ত প্রশ্ন। এখন তোমার কাছে মনে হইতে পারে এই যে পুরো প্রসেসটা অনেকটা বড় বা লং, না ভাইয়া, এটা পুরো প্রসেসটা মানে তুমি যেটা কঠিন মনে করতেছো অতটা কঠিন না। তোমার কঠিন, হ্যাঁ কঠিন লাগবে, এমন না যে কঠিন লাগবে না। সেটা হচ্ছে বেসিক এমসিকিউতে। জাস্ট তুমি এই পার্টটা যদি একটা বার আয়ত্ত করতে পারো, এগুলো বাকিগুলা ইজি। তো পড়ার ক্ষেত্রে একটা সিস্টেম আছে। গদবাদা সারাদিন পড়তে থাকলাম, এই সারাদিন পড়তে থাকলে কোনো লাভ হবে না। সেটাই যদি হইতো, তাহলে 2 বছর পইরা কে এই প্রায় 7 লাখ শিক্ষার্থী ফেল করে কেন, আমার একটু বুঝাও। যদি তুমি সেইটাই পারতা, যে গদবাদা পড়লাম, স্কুলে গেছি, স্যাররা পড়া দিচ্ছে, জাস্ট বাসায় বয়ে পড়ছি, শেষ, আবার ঘুম, আবার স্কুলে, আবার বাসায়, আবার ঘুম, আবার স্কুলে, তাহলে তো কাজেই লাগতো, তাহলে তো সবাই প্লাস পাইতো। এ প্লাস পায় না কেন? সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে কয়েকটা পয়েন্ট আছে, তার ভিতরে প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের পড়ার স্ট্রাকচারটা সম্পূর্ণ অগোছালো। স্ট্রাকচার ঠিক নাই, সেই অনুযায়ী তুমি পড়ো না। তুমি জীবনও এরকম বেসিক এমসিকিউ, তারপর হচ্ছে কিন্তু টাইপ ভিত্তিক সৃজনশীল, তারপর হচ্ছে কিন্তু টপ সৃজনশীল, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, জীবনও তুমি পড়ো না। তুমি একটা চ্যাপ্টার ধরো, 8 গান পুরা বাস রাইখে দাও। এটা যদি করো, তার মানে তোমার মারা খাওয়া কনফার্ম। তুমি সামনে তোমার জন্য মারা ওয়েট করতেছে, যেভাবে মারা এসএসসি 26 ব্যাচ খাইছে।
প্রায় 7 লাখ শিক্ষার্থী ফেল করছে, ওরা তুমি খাবা। একেবারে মিলাই রাখো, তুমি আমার কথা মিলাই রেখো, হয় তোমার এ প্লাস ছুটবে, না হয় তুমি ফেল করবা, না হয় তোমার 3 পয়েন্ট আসবে, তোমার রেজাল্ট খারাপ আসবে। তারপর তুমি কলেজে উঠতে পারবে না, কিছু না, হাহাকার করবা। তারপর হচ্ছে এই যে ঘরের মানুষের কথা শুনতে হবে, সব জায়গার ভাইয়া তোমার কথা শুনতে হবে। যে ফেল করে ওই জানে ওর ভিতর দিয়ে কি যায়। একটা বার চিন্তা করো, এখন তোমার ভিতরে একটা মানে হচ্ছে তোমার ভিতরে একটা উড়ন্ত বয়স না, এখন তোমার উড়ন্ত উড়ু উড়ু ভাব তোমার ভিতরে এখন। এই জন্য তুমি আসলে টের পাচ্ছ না যে সামনে আসলে তোমার জন্য কি ওয়েট করতেছে। ভাই চিন্তা কর, এটা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা, এটা কিন্তু এই একটু এই মনে করো না, তোমার কিন্তু কপালে দুঃখ আছে। আমি আবারও বলতেছি, তাহলে তোমার এই স্ট্রাকচারটা ভালো করে বিল্ড করতে হবে, তোমার তৈরি করতে হবে যে ভাই আমি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ধরছি, আমি এভাবে পড়বো। পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় 4টা টাইপ আছে, কয়টা? 4টা টাইপ। তুমি আমার ক্লাস দেখতে পারো, 4টা টাইপ আছে। তুমি বলবা ভাইয়া ম্যাথের সেট ফাংশন, হ্যাঁ ধরো, ওখানে টাইপ আছে। যেভাবে পড়ায় প্রসেসটা তুমি দেখো, তুমি আমার কাছে পড়ো না, বাদ দাও, তোমার আমার কাছে পড়ার তোমার কোনো দরকার নাই। কিন্তু তুমি এই প্লে লিস্টে ভাইয়া তুমি গিয়ে জাস্ট আমার এই ম্যাথের 1-2টা অধ্যায়ের ক্লাস দেখো, ম্যাথের এই ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথের 1-2টা তুমি অধ্যায় ক্লাস দেখো, ইংরেজির ক্লাস দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া কিভাবে পড়ায়। তুমি বিজ্ঞানের ক্লাস দেখো, আমার তুমি ইসলাম নৈতিক শিক্ষার ক্লাস দেখো, তাহলে তুমি বুঝতে পারবা ভাইয়া কিভাবে পড়ায়। এই যে স্ট্রাকচারটা কিন্তু আমি সবসময় ফলো করি, আমার শিক্ষার্থীদেরকে বলি এই স্ট্রাকচার ফলো করতে হবে। এই স্ট্রাকচার ফলো করলে তোমার এ প্লাস কনফার্ম। ফলো করবা না, তোমার এ প্লাস তো ছুটবি, এবং যারা দুর্বল আছো, লাস্ট বেঞ্চের আছো, তোমাদের ফেল কনফার্ম, যেটা এসএসসি সাবজেক্ট বাজে কিন্তু ভাইয়া হয়েছে। আমার কথা স্ট্রেট কাট, ওকে? এটা গেল আমাদের। তো এই নিয়মটা তোমার ফলো করতে হবে। আরেকটা হচ্ছে রুটিন এতটা ইম্পর্টেন্ট। আমরা সারা জীবন রুটিন করে আসছি, বাট কখনো মেনটেন করতে পারি না। রুটিন আমরা ঠিকই করি, বাট আমরা রুটিন কি করতে পারি না, রুটিন অনুযায়ী কিন্তু আমরা পড়তে পারি না। এটা আমাদের দোষ, এটা আমাদের দোষ না ভাই, আমাদের পড়াশোনার স্ট্রাকচারই ভাইয়া দোষ। আমার কথা বুঝতে পেরেছো? তো তোমার কাছে আমার অনুরোধ থাকবে ভাইয়া, এই মোবাইলে স্ক্রল করাটা একটু কমিয়ে দাও, একটু নিজেকে একটু নিজের চ্যালেঞ্জ গ্রহণ করো, যে না আমি দেখিয়ে দেবো জাস্ট কয়টা মাস আমার চ্যাপ্টার। তুমি চিন্তা করো ভাইয়া, একটা বার তুমি যদি টেস্ট পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় একবার শেষ করতে পারো, তারপর খেলা জমবে। সেই খেলাটা রিফাত ভাইয়ের সাথে তুমি খেলবা, তারপর তুমি দেখতে পারবা যে বিগত বছরে আমরা টেস্ট পেপার সলভ করি কিভাবে, বিগত বছরে কোশ্চেনগুলো সলভ করি, এবং যখন আমরা কোশ্চেনগুলো সলভ করতে যাব তখন তুমি মনে করবা যে না অনেক কষ্ট করে পড়ে আসছি, সেগুলোই এখন আমরা করতেছি। তখন তোমার ভিতরে মজা লাগবে, তখন তুমি টেস্ট পরীক্ষার পর এ প্লাস পাওয়ার জন্য যে বাকি আরো 2 মাস বা 3 মাস যে সময় থাকবে, সেরা একটা প্রস্তুতি নিতে পারবা, কয়েকবার প্রিপারেশন তুমি নিতে পারবা। এবং সেই রুটিন আমি আবার দিব, আমি কিন্তু এই রুটিন আমি আবারও ভাইয়া দিব, এই রুটিন আমি আবারও দিব, আমি আবারও বলতেছি। তো এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচ ভাইয়া টার্গেট নাও যে 1 তারিখ থেকে তুমি শুরু করবা, এবং 1 তারিখ থেকে ভাইয়া যদি তুমি শুরু করো, তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি জাস্ট ভাইয়ার ক্লাস দেখবা, এবং যদি তোমার পক্ষে সম্ভব হয় এই যে আমার এই 0 to হিরো ব্যাচে তুমি চাইলে কিন্তু ভর্তি হতে পারো। জাস্ট এখানে যাবা এসএসসি 27 28, কারণ এইটা আমরা সামনের মাসের 15 থেকে 20 তারিখের ভিতরে একেবারে ফুল কমপ্লিট করে দিব, এবং তোমরা জাস্ট রুটিন অনুযায়ী ক্লাস দেখবা। আর কি করবা? ক্লাস দেখবা, আর তোমরা হচ্ছে জাস্ট একটু দেখো, হ্যাঁ ক্লাস দেখবা তোমরা, আর কি করবা ভাইয়া, আর প্র্যাকটিস করবা, এটাই তোমার কাজ। এবং এক্সাম দিবা আমাদের ওয়েবসাইটে, যেহেতু নতুন করে আসছে, এবং আমাদের অ্যাপ আসতেছে কিছুদিনের ভিতরে ভাইয়া, অ্যাপ আসবে, যেহেতু আমাদের ওয়েবসাইট বিল্ড করা শেষ, এখন আমাদের অ্যাপ আসবে। অ্যাপে আরো ইজিলি তুমি কিন্তু ক্লাস করতে পারবা, সবকিছু ভাইয়া তুমি কিন্তু করতে পারবা। আমার কথা ক্লিয়ার? আশা করছি বুঝছো। এবং এই বইটা তুমি তোমার টেবিলে নিয়ে নাও, আমি আবারও বলতেছি এই বইটা, কারণ এই বইটা মাথায় রাখো, একেবারে সেল মেরে দিলাম, আমি সেল মেরে দিচ্ছি, যে টাইপগুলো যত টাইপগুলো দিচ্ছি, এবার তো 26-এর কোশ্চেন কিন্তু অ্যাড করে দিচ্ছি আমি, এবং সেগুলো সমাধান সহকারে, এবং এইগুলার যে কয়টা আমি দিছি এগুলো আসবে। হয়তোবা মনে হইতে পারে বইটা অনেক মোটা, না কিন্তু বইটা মোটা ঠিক আছে, বাট তুমি একটু যারা বইটা প্র্যাকটিস করছে তারাই জানে বইটার মজা কি, টাইপের খেলা কি, তারাই কিন্তু ভাইয়া জানে। তো যারা অর্ডার করোনি দ্রুত গতিতে অর্ডার করে নাও, কারণ এই বইটা কিন্তু কিছুদিন পর আর থাকবে না, কারণ তোমরাই তখন কিন্তু মিস করতে হবে তোমাদের, কারণ এই বইটা থেকে হুবাহু কিন্তু এই বিগত এই সালে কমান আসছে। আশা করছি ভাইয়ারা তোমরা বুঝতে পেরেছো। তো এই স্ট্রাকচার ইনশাল্লাহ ফলো করা যাবে না, এই স্ট্রাকচার ফলো করা যাবে না, স্ট্রাকচারটা ফলো করা যাবে না। প্রত্যেকে লাগবা ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ নাও। 1 তারিখ থেকে শুরু করবা, তুমি 1 তারিখ থেকে তুমি যার কাছে পড়ো, বাংলাদেশে যার কাছে পড়ো, কিন্তু আমার রুটিন ফলো করতে হবে, আমার রুটিন ফলো করতে হবে। তুমি তোমার সমস্যা হইবে, তুমি যদি আমার ব্যাচে ভর্তি হও, তোমার সমস্যা হইছে যে কোনো চ্যাপ্টারে, তুমি সাথে সাথে ক্লাস দেখবা, বাস শেষ, তোমার সমস্যা সমাধান। ক্লাস করবা, পরীক্ষা দিবা, ক্লাস করবা, পরীক্ষা দিবা, পড়া শেষ করবা, চ্যাপ্টার শেষ করবা, বাস ডান। তোমার প্রিপারেশন কেডা আটকায়? এই কে বলছে এ প্লাস পাওয়া কঠিন? কে বলছে? আমার একটু বুঝাও। এ প্লাস পাওয়া যতটা সহজ, আবার ততটাই কিন্তু কঠিন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর, তুমি একজন শিক্ষার্থী, এটা ডিপেন্ড করে ভাইয়া তোমার উপর। আমি তোমাকে রাস্তা বলে দিছি ভাইয়া, এই রাস্তায় যাও। এখন তুমি যদি এই রাস্তায় না যাইয়া তুমি যদি অন্য রাস্তায় ঢোকো, এটা তোমার, এটা তো তাহলে আমার তো এখানে কিছু করার নেই। আমার কিছু করার আছে? বলো,
আমার এখানে কিছু করার আছে, আমি তোমাকে ভালোর জন্য বলছি। এ প্লাস তুমি কিভাবে বাবা, পুরো স্ট্রাকচারটা বললাম, রুটিনটা মেনটেন করতে বললাম, এক্সাম দিতে বললাম। এখন তুমি যদি এই জিনিসটা ফলো না করো তাহলে এটা তোমার ব্যর্থতা। কিন্তু অনুরোধ ভাইয়া, চ্যালেঞ্জ নাও, অন্তত পক্ষে তোমার বাবা মার দিকে তাকিয়ে এই চ্যালেঞ্জটা গ্রহণ করো যে না, আমি দেখিয়ে দিব এবং আমি ইনশাল্লাহ এ প্লাস পাইয়ে তারপর আমি দেখিয়ে দিব। এবং সবসময় একটু চিন্তা করবা 26 ব্যাচদের। 26 ব্যাচে কিন্তু প্রায় 7 লাখের শিক্ষার্থী ফেল করছে, কত লাখ লাখ শিক্ষার্থী এ প্লাস পায় নাই, 4.80, 4.85, 4.90। তোমরা একটু চিন্তা করো ভাইয়া, এইরকম দশা কিন্তু তোমাদের হবে, ওদের শর্ট সিলেবাস বা তোমাদের ফুল সিলেবাস। এখন তুমি কি করবা না করবা তুমি ডিসিশন নাও, তুমি সিদ্ধান্ত নাও। কিন্তু অনুরোধ, টেস্ট পরীক্ষার আগে প্রত্যেকটা অধ্যায় তোমার কমপ্লিট করা চাই। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, প্রত্যেকে লাগবা ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি প্রত্যেকের কমেন্টে আমি এটা দেখতে চাই যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এবং ভাইয়া আমরা সায়েন্সের আমাদের টিচার প্যানেল তোমরা দেখতে পারতেছো, আমি আছি সবচেয়ে আর্টস কমার্স সব জায়গায় এবং ভোকেশনাল তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দ্রুত গতিতে ভাইয়া ভর্তি হয়ে যাও। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রিফাত একাডেমির সাথেই থাকো। দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।